রাস্তার দুই দিকেই কিন্তু বাজছে হচ্ছে এইরকমই শঙ্করধ্বনি। আচ্ছা, চলে আসলাম একদম মন্দিরের গায়ে কিন্তু এরকম ছোট ছোট সূক্ষ্ম কিন্তু এরকম কাজ ফুটিয়ে তোলা হয়েছে। আর সমস্ত কাজগুলোই হয়েছে কিন্তু বংশী পাহাড়ের বেলে পাথর, গোলাপি বেলে পাথর দিয়ে কিন্তু প্রত্যেকটা মন্দিরের কাজ তৈরি করা হয়েছে। এখন তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি একদম জগন্নাথ দেবের মন্দিরের কিন্তু ভেতরের দৃশ্য। আচ্ছা, আবারও আমি চলে এসেছি আরুষ হোটেলে। এই হচ্ছে আজকের আমার ঠিকানা, নিউ দীঘার আরুষ হোটেল, যেই হোটেলে আমি আগেরবারও থেকেছিলাম। আর ঢুকতেই কিন্তু প্রথমে পড়বে রিসেপশন, তারপরে ওইদিকে ডাইনিং এরিয়া আছে সোজা গেলে, আর ওপর থেকে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে ওপরের দিকে গেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। এছাড়াও প্রচুর রুম আছে। চলো এক এক করে তোমাদের সাথে আমি যেই রুমে আছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই আমি প্রবেশ করলাম হোটেল আরুষের 203 নম্বর রুম। ঠিক আছে, রুমটা দেখো তোমরা, বেশ সুন্দর কিন্তু রুমটা। আর রুমে কিন্তু এইরকম সিনারি আঁকা আছে, বেশ ভালো লাগে। আমার এই আরুষ হোটেলের এটাই বিশেষত্ব যে প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর করে এরকম আঁকা থাকে। এক একটা রুমে এক এক রকমভাবে কিন্তু ডিজাইন করা থাকে। এই রুমটাই যেমন কি সুন্দর দেখো, সিনারি করা আছে, বেশ পাহাড়, পেছনে একটা সামনে লেক দিয়ে বেশ ভালো লাগছে। এখানে বসার টেবিল আছে, এটা বেশ বড় বেড আছে, যেই বেডে মোটামুটি 3 জন তো আরামসে শুতে পারবেই তোমরা। আর যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু 4 জনও শুতে পারবে। আচ্ছা, তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আছে একটা বড় এলসিডি টিভি, এদিকে এসির ব্যবস্থা আছে। আর এইদিকে কিন্তু দেখো অ্যাটাচ ওয়াশরুম, এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমও আছে। অ্যাটাচ ওয়াশরুমের সাথে সাথে কিন্তু এখানে একটা ওয়ার্ড্রপও আছে, সাথে মিরর। আর মোটামুটি এই হচ্ছে হোটেল আরুষের রুম। এখানে একটা টেবিলও দেওয়া আছে। জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজ যেমন একটা শুভ দিন, তেমন আজ আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবাসীর কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা শুভ দিন। তার কারণ আজ হচ্ছে 30শে এপ্রিল, অক্ষয় তৃতীয়া। আর আজকের দিনেই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির, অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা বাংলার সবথেকে বড় জগন্নাথ মন্দির আজকে উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের সাক্ষী হতেই আজ আমি কিন্তু চলে এসেছি দীঘাতে। আর দীঘায় আমার ঠিকানা কিন্তু আজকে আবারও হচ্ছে, সেটা হচ্ছে এই আরুষ হোটেল। এই আরুষ হোটেলে আমি আগেও এসেছি, তোমরা হয়তো এই আরুষ হোটেলের আমার ভিডিও দেখেছো। তো সেক্ষেত্রে তো আজকেও এসেছি। আর এখান থেকে মন্দির বেশি দূর না, এখান থেকে এই আরুষ হোটেল থেকে তোমরা পায়ে হেঁটেই মোটামুটি মন্দির চলে যেতে পারবে, প্রায় ওই 700 মিটার মতন। আমি কিন্তু পায়ে হেঁটেই মোটামুটি যাওয়া আসা করেছি। আর তোমরাও পায়ে হেঁটে যাওয়া আসা করতেই পারবে অনায়াসে। আর এছাড়াও কিন্তু টোটোরও ব্যবস্থা আছে, সেটা করেও তোমরা যেতে পারবে। তো আমি এখন রেডি হয়ে গেছি। চলো, এখন প্রায় সকালবেলা 10টা বাজে। সকালের ব্রেকফাস্টটা এখানেই করে নিয়েছি, যেহেতু এখানে ফুডিং লজিং আছে। তো এখানে রুম তোমাদেরকে কেমন কি সমস্তটাই দেখিয়েছি। এছাড়াও কিন্তু পুরো আরুষ হোটেল নিয়ে যদি ভিডিও দেখতে হয়, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন মন্দিরের দিকে যাব। আর আজকে যা যা হবে সমস্তটাই তোমাদের সাথে লাইভ কিন্তু তুলে ধরবো। চলো, পায়ে হেঁটেই যাচ্ছি মন্দিরের দিকে, বেশি দূর না মন্দির এখান থেকে, মোটামুটি 7-8 মিনিট হয়তো লাগতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে জানি না ভেতরের দৃশ্য কতটা কি দেখাতে পারবো, তার কারণ ক্যামেরা বা ফোন কতটা কি অ্যালাউ হবে ভেতরে, কোনোটাই জানি না। যা হবে সেটাই সম্পূর্ণ লাইভ দেখাবো তোমাদের সাথে। আর সাথে কিন্তু আজকের ভিডিওতে দেখাবো মন্দিরের বেশ কিছু তথ্য। সাথে কিন্তু তোমাদেরকে আজকে বলবো মন্দিরের বেশ কিছু তথ্য, সেটাও কিন্তু আমি ডাইরেক্ট শেয়ার করব তোমাদের সাথে। তো চলো একদম লাইভ আজকে দীঘায় মন্দির উদ্বোধন তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কিন্তু জল পরিষেবা দেওয়া হচ্ছে। একদম মন্দিরের সামনে এসেছি, দেখো এখান থেকে লাইন করে ঢোকাচ্ছে, কিন্তু সবার গলায় একটা করে আইডেন্টি কার্ড আছে, সেটা কিসের জানতে হবে। সবার গলায় যে আইডেন্টি কার্ডটা ঝুলছে সেটা হচ্ছে বিভিন্ন ব্লক থেকে দিয়েছে আর কি, মানে বিভিন্ন পার্টি অফিস থেকে বা বিভিন্ন পার্টি পলিটিক্যাল থেকে আর কি সেই কার্ডগুলো দেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটা অঞ্চলে দেওয়া হয়েছে। সেই কার্ড নিয়ে কিন্তু সবাই এসেছে, আর সেইটা নিয়ে কিন্তু এখন আপাতত ভেতরে ঢুকছে। যদিও বা সাধারণের প্রবেশ হয়তো 2:30-এর পর হবে, তো কটার সময় হয় দেখি। আর ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় কিনা সেটাও দেখার। আর এখন মন্দিরের সামনেটা এরকমই ভিড়, তার কারণ এক্ষুনি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে উপস্থিত হবে। তো তার জন্য মোটামুটি বেশ ভালোই ভিড়, আর পুলিশ প্রোটেকশনটাও কিন্তু অনেক বেশি।
এক্ষুনি এখান থেকে প্রবেশ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য দেখতে পাচ্ছ দুই দিকে প্রচুর মানুষ কিন্তু এইভাবেই দাঁড়িয়ে আছে। দেখো, তাকে স্বাগত জানানোর জন্য। একটু সাইডে হয়ে যাও। ভেতরে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, যেই অনুষ্ঠানে উপস্থিত ছিল কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রী থেকে বিভিন্ন গায়ক গায়িকা এবং তারকারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন দেবদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, জিৎ গাঙ্গুলি, সোহম দা, দিলীপ ঘোষ, এরকম প্রচুর নেতা মন্ত্রী থেকে শুরু করে তারকারা সবাই কিন্তু উপস্থিত ছিলেন এই জগন্নাথ ধামের এই অনুষ্ঠানে। সকালবেলা এই অনুষ্ঠান হওয়ার পর দুপুরবেলা 2:30-এর পর কিন্তু মন্দিরে সবার জন্য ঢুকতে দেওয়া হয়েছিল। তার জন্য কিন্তু আমি চলে এসেছিলাম আর আমাদের হোটেল আরুষে এসে দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ডাল, ভাত, আলু ভাজা, সাথে ছিল একটা সবজি, আর তার সাথে ছিল এই সমস্ত খাবারগুলোই কিন্তু ছিল আনলিমিটেড, আর সমস্ত খাবারটাই কিন্তু ছিল প্যাকেজের মধ্যে। আর এনাদের রান্না সত্যি বলতে আমার বরাবরই পছন্দ, খুবই সুন্দর রান্না হয়, আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুস্বাদু হয় আর ঘরোয়া হয়। এবং তার সাথে কিন্তু মাছও ছিল, মাছটাও কিন্তু অবশ্যই দুপুরবেলা তোমাদের সাথে থাকবে। আর লাস্টে কিন্তু অবশ্যই থাকবে চাটনি পাঁপড়। সমস্ত খাওয়া দাওয়া শেষে যখন আসলাম তখন বেজে গেছে প্রায় 4টে। তখন ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিল না, তখন বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রচুর দর্শনার্থী। অবশেষে আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলাম আর ভেতর থেকে দর্শন করলাম সুন্দরভাবে এই জগন্নাথ মন্দিরকে। ভেতরের দিকে এখন যাব আস্তে আস্তে। মূল ফটক দিয়ে আমরা প্রবেশ করলাম, এই হচ্ছে মন্দিরের মূল ফটক। আর মূল ফটক দিয়ে প্রবেশ করে প্রথমে আমরা দেখতে পারবো এইদিকে হচ্ছে দীপস্তম্ভ। এই হচ্ছে দেখো দীপস্তম্ভ, প্রথমে ঢুকতেই আমরা যেটা পাবো। আর তার সোজাসুজি একদম যদি আমি দেখি কালো কালারের ওটা হচ্ছে অরুণ স্তম্ভ। একদম পুরীর আদলে, পুরীর মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। প্রথমে দীপস্তম্ভ, তারপরে অরুণ স্তম্ভ। আর প্রথমেই যেই দুয়ার দিয়ে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে সিংহ দুয়ার। দেখতে পাচ্ছ, এই হচ্ছে সামনের যে দুয়ারটা, সেটা হচ্ছে সিংহ দুয়ার। আচ্ছা, চলে আসলাম একদম মন্দিরের সামনে। দেখো, এই হচ্ছে প্রথমেই যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে অরুণ স্তম্ভ, যেটা হচ্ছে পুরীর মন্দিরেও আমরা দেখতে পেয়েছি যেটা থাকে। সেই হচ্ছে দেখো, এই কিন্তু অরুণ স্তম্ভ প্রথমেই ঢুকতে আমরা দেখতে পাবো। আর প্রথম যে দুয়ারটা দিয়ে আমরা ঢুকবো, এই দুয়ারটাকে বলা হয় হচ্ছে সিংহ দুয়ার। এই মন্দিরে 4টে দুয়ার আছে টোটাল: সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার, আর হচ্ছে অশ্ব দুয়ার। তো দেখো, এখন এটা দিয়ে মূল ফটক, এটাই দিয়ে আমরা কিন্তু এখন প্রবেশ করবো ভেতরে। তো তোমাদেরকে দেখাতে চলেছি জয় জগন্নাথ। এই দেখো, এই হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। আর এই জগন্নাথ প্রভুকেই কিন্তু বাইরে থেকে তোমরা দর্শন করতে পারবে। দেখো, আচ্ছা, মন্দিরের গায়ে কিন্তু এরকম ছোট ছোট সূক্ষ্ম কিন্তু এরকম কাজ ফুটিয়ে তোলা হয়েছে। আর সমস্ত কাজগুলোই হয়েছে কিন্তু বংশী পাহাড়ের বেলে পাথর, গোলাপি বেলে পাথর দিয়ে কিন্তু প্রত্যেকটা মন্দিরের কাজ তৈরি করা হয়েছে। রাজস্থানের বংশী পাহাড় থেকে কিন্তু সেই বেলে পাথর নেওয়া হয়েছে। আর এছাড়াও কিন্তু এই মার্বেলগুলো নিয়ে আসা হয়েছে ভিয়েতনাম থেকে মার্বেল নিয়ে আসা হয়েছে। আর এইখানে কাজের জন্য প্রায় 800-এরও বেশি কিন্তু শ্রমিক নিয়ে আসা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে আর বিভিন্ন জায়গা থেকে। প্রায় প্রচুর শ্রমিক নিয়ে আসা হয়েছিল। আর দেখতে পাচ্ছ, এখন আমি একদম দাঁড়িয়ে আছি কিন্তু মন্দিরের একদম ভেতরের স্থানে। একদম পুরীর মন্দিরে যেরকম যে আমরা 4টে ভাগ দেখে থাকি, 4টে ভোগমণ্ড আছে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু সেই একই রকম প্রতিচ্ছবিতা। সোনালি মানে রোদ্দুরটা পড়াতে মন্দিরের রংটা যেন দেখো খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে। আর প্রত্যেকটা মন্দিরের গায়ে কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরে আমরা যেমন 4টে ভোগমণ্ড মানে 4টে মণ্ড দেখে থাকি, সেরকমই কিন্তু যোগমোহ। তারপরে আছে কিন্তু পরপরভাবে
গর্ভগৃহ, জগমোহ, নাটমণ্ডপ এবং ভোগমণ্ডপ, তো সমস্তটাই কিন্তু পুরীর আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের ধ্বজা উঠছে, ওই ধ্বজাও কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ উপরে কিন্তু ধ্বজা চেঞ্জ করা হচ্ছে, তার জন্য কিন্তু উপরে উঠেছে একজন, এই দেখো এই যে ধ্বজা চেঞ্জ করছে। পুরীর মন্দিরের মতনই কিন্তু এখানেও দীঘাতেও কিন্তু ধ্বজা চেঞ্জ করা হবে, আর সেই ধ্বজা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওপরে কিন্তু ধ্বজা চেঞ্জ করছে, উপরে একজন দেখুন উঠে গেছে অলরেডি উপরে। এইরকমই কিন্তু প্রতিদিন এই ধ্বজা কিন্তু চেঞ্জ করা হবে। এই দৃশ্য দেখো আমি কিন্তু ক্যাপচার করছি আর তোমাদেরকে আজকে শেয়ার করছি। আর আজকে শুধুমাত্র কিন্তু এই ফোন নিয়ে সেটা দেখাতে পারবে, আর অন্য দিন কিন্তু আসলে তোমরা কিন্তু ফোন বা এই ক্যামেরা কোনোটাই নিয়ে কিন্তু আর ঢুকতে পারবে না ভেতরে। দেখো আজকেই কিন্তু এই দৃশ্যটা দেখা যাবে এরকমই সুন্দর, যে তোমরা এরকম ধ্বজা চেঞ্জ হচ্ছে সেই দৃশ্য কিন্তু আজকে ক্যাপচার হচ্ছে। চলো সামনে থেকে আরও ভালোভাবে সুন্দরভাবে দেখানো যাক। তো তোমাদের যেটা বলেছিলাম প্রতিদিনই কিন্তু ধ্বজা চেঞ্জ করা হবে, আর সেই ধ্বজার পতাকা, সেই ধ্বজা কিন্তু চেঞ্জ করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছ তোমরা প্রতিদিনই কিন্তু এরকম ধ্বজা কিন্তু চেঞ্জ করা হবে। ওই যে ধ্বজা চেঞ্জ করার জন্য কিন্তু পতাকাটা নামানো হয়ে গেছে, এবার কিন্তু অন্য আর একটা লাগানো হবে। তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু প্রতিদিন বিকেলবেলা করে কিন্তু এইটা চেঞ্জ করা হবে, যেটা পুরীর মন্দিরে হয়ে থাকে। আমি এখন তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি একদম জগন্নাথ দেবের মন্দিরের কিন্তু ভেতরের দৃশ্য। আর দেখতে পাচ্ছ তোমাদেরকে কিন্তু সেটাই শেয়ার করছি। আর ওইদিকে দূরে দাঁড়িয়ে আছে পরপর কিন্তু 3টে রথ, যেটা রথযাত্রায় কিন্তু ব্যবহার করা হবে। আর ভেতরে মন্দিরের মেন গর্ভগৃহের দিকে তো যাবোই গিয়ে, তার আগে ওই যে পতাকা চেঞ্জ করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। চলো এবার ভেতরের দিকে ঢুকে যায় আস্তে আস্তে। এই হচ্ছে এখন ঢুকছি। প্রতিটা দরজা প্রায় কিন্তু চলে এসেছে একদমই সামনে, মন্দিরের একদমই কিন্তু সামনে চলে এসেছি। আর এর ভেতরেই কিন্তু একদম চলে যাব কিন্তু ভেতরে, আর মূল গর্ভগৃহে কিন্তু আমরা এক্ষুনি প্রবেশ করব। চলো দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এইরকমই সিঁড়ি দিয়ে, আর রোদ্দুরটা যখন পড়ছে দুর্দান্ত লাগছে। চলো আমরা এখন একদম ভেতরের দিকে ঢুকছি। চলো জয় জগন্নাথ। এটা হচ্ছে ভোগঘর, মূল গর্ভগৃহে প্রবেশ করছি আমরা। তার আগে দেখো মন্দিরে ঢুকতে মেন গর্ভগৃহে যাওয়ার আগে দেখতে পাচ্ছ এই হচ্ছে গরুর স্তম্ভ, ঠিক আছে। আমি কিন্তু এখন আছি মন্দিরের একদম গর্ভগৃহের একদম মেন প্রাঙ্গণে, যেখান থেকে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে। আর তার ভেতরটা কত সুন্দর করে সাজানো শুধু দেখো তোমরা। আর প্রতিটা জায়গায় যে এরকম নিখুঁত মার্বেল আর বেলে পাথরের যে কাজগুলো ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো দুর্দান্ত লাগছে, মন্দিরের ভেতরটা সত্যিই খুব সুন্দর। চলে এসেছি একদম মূল গর্ভগৃহে, দেখো আচ্ছা আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকেছিলাম, আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু এটা হচ্ছে অশ্বদুয়ার, যেটা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে আসলাম, ঠিক আছে। তো একদম সুন্দর করে কিন্তু আমরা জগন্নাথ দেবকে খুব সুন্দর দর্শন করলাম। আর দেখতে পাচ্ছ ওই যে ওপরের ধ্বজাটা সেটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে, হলুদ কালার ছিল সেটা কিন্তু লাল হয়ে গেছে। দুর্দান্ত এই অভিজ্ঞতা, সত্যি খুবই ভালো লাগলো। তোমরাও কিন্তু চলে আসো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য দীঘাতে।
তো দেখতে পাচ্ছ এখন পুরীর জগন্নাথ মন্দিরের মতনই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরও কিন্তু ধ্বজা চেঞ্জ করা হলো, হলুদ কালার থেকে কিন্তু লাল কালার করা হলো, আর সেটাই কিন্তু চেঞ্জ করা হলো। টোটাল 20 একর জায়গার ওপর কিন্তু এই পুরো মন্দিরটা আছে। আর এই মন্দির তৈরি করতে প্রায় কিন্তু 250 কোটি টাকারও বেশি খরচা হয়েছে। আর এই মন্দির তৈরিতে কিন্তু দায়িত্ব ছিল হিডকোর, আর হিডকো কিন্তু এই মন্দির তৈরি করেছে। আর এই মন্দির তৈরি হওয়ার পর কিন্তু ইসকনের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু প্রায় 20 একর জমি, মানে ওখান থেকে শুরু হয়েছে, প্রায় বিশাল একর জমি নিয়ে কিন্তু এই মন্দির তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে মন্দিরটা। সন্ধ্যেবেলা এখন সূর্য অস্ত যাচ্ছে, আর সেই সময় কিন্তু মন্দিরটা খুবই সুন্দর লাগছে। পুরীর মন্দিরের মতন এখানে কিন্তু প্রতিদিন ভোগ দেওয়া হবে। 56 পদের যে ভোগ দেওয়া হয় সেই মহাভোগ কিন্তু এখানে আয়োজন করা হবে। কিন্তু ভোগের রান্নার পদ্ধতিটা হয়তো কিছুটা আলাদা হতে পারে। আর সবথেকে বড় কথা, পুরী আর দীঘার মধ্যে কখনোই তুলনা করা যায় না, আর এটা তুলনা করার মতনও জিনিস না। আর আরেকটা জিনিস সেটা আলাদা থাকবে, সেটা হচ্ছে পুরীতে আমরা জানি প্রসাদ হিসাবে খাজা দেওয়া হয়, কিন্তু এখানে দেওয়া হবে কিন্তু প্যারা, গুজিয়া বা গজা, এইসব জিনিস কিন্তু দেওয়া হবে এখানে। দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ এসেছে।